এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। বারাসাতের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের উদ্যোগে মধ্যমগ্রামে আয়োজন করা হলো দিবারাত্রি নক আউট ফুটবল প্রতিযোগিতা। উত্তর চব্বিশ পরগনা জেলায় আজ মধ্যমগ্রামে দিগবেড়িয়া নদীভাগ স্পোর্টিং ক্লাবের ময়দানে সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের উদ্যোগে এবং দিগবেড়িয়া নদীভাগ স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় আয়োজন করা হয়েছে দিবারাত্র নক আউট ফুটবল টুর্নামেন্ট। আজ দুপুর 1টার সময় অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মহিষদল বিধানসভার প্রাক্তন বিধায়ক সুদর্শন ঘোষ দস্তিদার। এছাড়াও উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পৌরসভার পৌর প্রধান নিমাই ঘোষ সহ একাধিক বিশিষ্টজনেরা। এখানে স্বর্গীয় অজিত মৈত্র তার ইয়েতে এই মাঠ নাম এবং এই ফুটবল অনুষ্ঠান, এখানকার সাংসদ, আপনাদের সকলের প্রিয় সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার, তার অনুপ্রেরণা ব্যবস্থাপনায় এবং আমাদের অত্যন্ত প্রিয় সমস্ত আঞ্চলিক নেতৃবৃন্দ নিমাই ঘোষ যারা সমস্ত আছেন তারাও এর সঙ্গে আছেন। এবং এই ধরনের খেলাধুলা আমি দেখেছি যে আজকে বিকেল থেকেই বা কালকে প্রচুর ভিড় হয়, দাঁড়ানো যায় না। আমি প্রত্যেকবারই আসি এবং এতটা উৎসাহ অনুপ্রেরণা যখন এখানে আছে, তা আমি আশা করব এইটা আরো উন্নতি হবে। এই খেলাধুলার মধ্য থেকে এখানকার ছেলে মেয়েদের শরীর স্বাস্থ্য তৈরি হবে। আসলে ভালো খেললে বা খেলাধুলোর মধ্যে অন্তত দিনে একটা সময় দিলে স্বাস্থ্য তৈরি হয়। স্বাস্থ্যের দিক হিসেবে সেটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সারা রাজ্যে এই খেলাধুলো উন্নয়নে যা করেছে, আমার এটা একটা মানে একটা বিশেষ ব্যাপার, একটা অনুকরণ করার মতন ব্যাপার। কারণ এবং ক্লাবগুলো অনেক আমি সমালোচনা শুনেছি, কিন্তু সারা রাজ্যে যে ক্লাবগুলো প্রচুর অর্থ সাহায্য পেয়েছে, খেলার সাহায্য পেয়েছে, মাঠগুলো তৈরি হয়েছে, মাঠগুলো উন্নয়ন হয়েছে, এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে রাজ্যবাসী হিসেবে ধন্যবাদ জানাবো, এই ডিএনএস ক্লাবের তরফ থেকে ধন্যবাদ জানাবো এবং আশা করবো এখানে ভালো ফুটবলার তৈরি হবে। এখানে নাজিবুল এই ভারতীয় পর্যায়ের প্লেয়াররা আছে, তাদের দিয়ে কোচিং ক্যাম্প করা যেতে পারে। যদি আপনারা করেন তাতে আমাদের যদি কোনো সাহায্য করা থাকে আমরা করবো, যে ওদের দিয়ে অন্তত মাসে একটা করে ক্যাম্প করা যেতে পারে। এত ভালো মাঠ, একদম ক্লাস 1 মাঠ। এবং এখানে নাজিবুল আমি দেখলাম আজকে এসছে, ওদের দিয়ে আপনারা বাচ্চাদের জন্য বা স্কুল গোয়িং যারা, তাদের জন্য একটা কোচিং ক্যাম্প করলে ভালো হয়। এতে যদি কোনো সাহায্য লাগে সেটা আমরা দেখবো কি করা যায়, সবাই মিলেও করলে হয়ে যাবে। আর নিমাই ঘোষ তো আছেন, আমাদের নিমাইদা আছেন, আর এই সুভাষদা আছেন, আমাদের প্রহ্লাদ আছে, সকলেই আছে এখানে। আমার মনে হয় যে সবাই মিলে চেষ্টা করলে, রাজ্যের মুখ্যমন্ত্রী যে খেলাধুলার উন্নয়নে আপনাদের সমর্থন দিয়েছেন, ক্লাবগুলোকে টাকা দিয়েছেন, এ নিয়ে অনেক কথা বলেছে, কিন্তু আমার মনে হয় একটু মনে করিয়ে দেবো, আমাদের ভারতবর্ষের শ্রেষ্ঠ পুরুষ বিবেকানন্দ কথা, ধর্ম করার চেয়ে আগে দরকার আছে ফুটবল খেলোগে। অর্থাৎ ফুটবল খেলে যাতে শরীর ভালো হয়, ক্রিকেটে হয় না। ফুটবল হচ্ছে গিয়ে পায়ের মাসেল, শরীরের মাসেল স্মার্টনেস এবং স্বাস্থ্য তৈরি করার জন্য ফুটবল খুব জরুরি। অর্থাৎ বিবেকানন্দ কথাই বলি, গীতা পড়ার চেয়ে ফুটবলের গুরুত্ব বেশি। আমরা সবাই মিলে ফুটবল খেলি, ফুটবলকে আমরা অনুপ্রেরণা দিই, ফুটবলকে সমর্থন দিই। সঙ্গে রাজ্য আছে এবং এখানকার আঞ্চলিক যারা সংগঠক আছেন, জেলা পরিষদ বা মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত সমিতি যারা আছেন, তারা সাহায্য করবেন। আমার